নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। আমিনুল কংগ্রেসে গেলেও বিজেপির কোনো ক্ষতি হবে না বললেন পরিমল। সরকারের উন্নয়নমূলক কাজের জন্যই 400-র বেশি আসন নিয়ে ফের কেন্দ্রে সরকার গড়বে বিজেপি, দাবি মন্ত্রী পীযূষের। মোদীর নেতৃত্বে দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল হবে বললেন মুখ্যমন্ত্রী। বরাকে তৃণমূল কংগ্রেসের বীজ রোপণকারী এম শান্তিকুমার সিংহ কংগ্রেসে। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। সুনাইর প্রাক্তন বিধায়ক তথা বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর কংগ্রেসে চলে যাওয়ায় বিজেপির কোনো ক্ষতি হবে না, আজ এমনই দাবি করেন শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। 2021-এর বিধানসভা নির্বাচনে সুনাইয়ে নিজের পরাজয়ের জন্য আমিনুল পরিমল শুক্লবৈদ্যকে দায়ী করেছিলেন। আজ তার পাল্টা জবাব দিয়েছেন পরিমল। উদাহরণে আজ পরিমল বলেন, জনপ্রিয়তা হারানোর পর কোনো নেতা বিভ্রান্ত হয়ে এমনই মন্তব্য করেন। পরিমল পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, শুনেছি আমিনুল হজ করেছেন, তিনি হাজি। আল্লাহকে স্মরণ করে কি তিনি এমন কথা বলতে পারবেন? আজ উদাহরণে দলীয় কার্যকর্তাদের সঙ্গে এক বৈঠকে বসেন পরিমল। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আজ সবার আশীর্বাদ নেন তিনি। এদিনের সভায় শতাধিক কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দেন। কারণ নির্বাচনের আগে বিভিন্ন দল থেকে মানুষ যারা রাজনীতি করেন বিভিন্ন সময়, সবার হয় না এরকম, একজন থাকেন, সব দলেই থাকেন যারা অন্য দলে যোগ দেন। কাজে এক্ষেত্রে আমার বলার কিছু নেই। ভারতীয় জনতা পার্টিতে তিনি যে সম্মান, যে সমাদর পেয়েছিলেন, আমার মনে হয় এটাই ওনার শেষ সম্মান। আর মনে হয় ভারতবর্ষে এমন কোনো রাজনৈতিক দল নেই যে দলে তিনি যোগদান করলে পরে এই সম্মান যেটা পেয়েছিলেন আবার পুনরুদ্ধার করতে পারে। শোনাই কি আপনার ক্ষতি হবে না? এর জন্য আমার কোনো জায়গায় ক্ষতি হবে না। মনে হয় উনার যে মনে মনে সুপ্ত যে রাজনীতি ছিল, এই রাজনীতির প্রকাশ ঘটেছে। কাজে এই ক্ষেত্রে আমার মনে হয় হয়তোবা আমরা লাভবান। গুয়াহাটিতে বিভিন্ন চ্যানেলে উনি আপনার দিকে তীর দেখেছেন, কি বলবেন আপনি উনার হারের জন্য 21-এ? দেখুন, মানুষ যখন বিভ্রান্ত হয়, মানুষ যখন রাজনীতির ময়দানে জনপ্রিয়তা হারায়, কাজেই বিভিন্নভাবে কথা বলে থাকেন। উনি শুনেছি, জানি আমি যে তিনি হজ করেছেন, তিনি হাজি। কাজেই ওনার আল্লাহকে স্মরণ করে যদি এই কথাগুলো বলেন তাহলে ভালো লাগবে। শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর পালে হাওয়া তুলতে আজ কাঠিগড়ায় প্রচারাভিযান চালালেন রাজ্যের মন্ত্রী পীযূষ হাজরিকা। পশ্চিম কাঠিগড়ার কুশিয়ারকুলে বিজেপির এক নির্বাচনী জনসভায় মন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের জন্যই এবারের লোকসভা নির্বাচনে বিজেপি 400-র বেশি আসন নিয়ে ফের কেন্দ্রে সরকার গড়বে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। এদিনের জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, কিশোর নাথ, জেলা বিজেপি কার্যকরী সদস্য বিপ্লব কান্তি পাল, সংসদ প্রতিনিধি সুখেন্দু কর প্রমুখ। আগামী 26 তারিখে, এপ্রিল মাসের 26 তারিখে আমাদের এখানে লোকসভার ইলেকশন হবে। এই ইলেকশনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বরাকের সবচেয়ে বড় নেতা, আসামের একজন নেতা, খুব ভালো মানুষ, ভদ্রলোক, 5 বারের বিধায়ক, 2 বারের ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়। আমি সবাইকে অনুরোধ করি, আমরা সবাই পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিতে লাগে और उनके संसदे पाठाय আমার এই অঞ্চলের কাজ আর ত্বরান্বিত করতে। আপনারা সবাই জানেন পরিমলটা খুব ভালো মানুষ,
খুব ভদ্রলোক, মিথ্যা খুব ভালো কথা কয়, খারাপ কেউ কেউ বলেনি। আমরা ওনাকে গত 8 বছর পাইছে বিধানসভায়, আমি এরকম একদিনও দেখিনি কাউকে ওনা খারাপ বলছে, ওনা খারাপ ব্যবহার করছে, এরকম আমি দেখিনি। সদাই ভালো করে কথা কাজ করে, খুব কাজ করে আর সবাইকে সাহায্য করে এরকম মানুষকে। আর আমি কি করতে লাগে, আগে বড়াইতে লাগে। তার জন্য আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দলের সভাপতি, আমাদের গৃহমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী শিলচর থেকে কাকে প্রার্থী দিয়েছেন? পরিমল শুক্লবৈদ্য সাহেবকে প্রার্থী দিয়েছেন। বরাকের 2টি আসনে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন। আজ কাঠিগড়ার আমতলা ও বিহারায় বিজেপি পৃথক পৃথক নির্বাচনী জনসভায় এমনই দাবি করেন মন্ত্রী পীযূষ হাজরিকা। সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন মন্ত্রীর উপস্থিতিতে 2 শতাধিক কংগ্রেস এবং ইউটিএফ কর্মী বিজেপিতে যোগ দেন। গত দুদিনে বরাকে 3000-এরও অধিক কর্মী বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেন মন্ত্রী পীযূষ। সভাগুলোতে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, কিশোর নাথ, প্রদেশ বিজেপি সম্পাদক কনাদ পুরকাস্ত, সংসদ প্রতিনিধি সুখেন্দু কর, মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব, দলের এসসি মোর্চার জেলা সভাপতি নিবাস দাস প্রমুখ। যোৱাকালিৰ পৰা বৰাক ভেলীত ঘূৰি আছোঁ। অতি কমেও 3000 ব্যক্তিয়ে যোগদান কৰিছে আৰু এই 3000 ব্যক্তিৰ ভিতৰত সকলোৱে ডাঙৰ ডাঙৰ নেতা, বিশেষকৈ কংগ্ৰেছ দল ত্যাগ কৰি আমাৰ দললৈকে আহিছে। কিছু দলে AIDF ত্যাগ কৰি আমাৰ দললৈকে আহিছে। আমি আৰু শক্তিশালী হৈছোঁ। বৰাক ভেলীৰ 2টা সমষ্টিতে জিকিম বুলি আমি দৃঢ় বিশ্বাসী হৈছোঁ আৰু আমাৰ পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া অতি কমেও 2 লাখ ভোটত জিকিব আৰু তেখেত সাংসদলৈকে পুনৰ প্ৰথমবাৰৰ কাৰণে নিৰ্বাচিত হ'ব। আজি কেইবাখনো সভা কৰিছোঁ, প্ৰত্যেক সভাত দেখিছোঁ হাজাৰ হাজাৰ মানুহ। তাৰ উপৰিও যথেষ্ট ব্যক্তিয়ে, মই আকৌ কৈছোঁ, যোৱাকালিৰ পৰা এতিয়ালৈকে প্ৰায় 3000 যোগ্য ব্যক্তিয়ে বিজেপি দলত যোগদান কৰিছে। আমি আৰু শক্তিশালী হৈছোঁ বৰাকত, ভৱিষ্যতে আৰু শক্তিশালী হ'ম, ভৱিষ্যতে ৰাইজৰ কাৰণে আৰু কাম কৰিম। এজন দুজন যায় ইলেকশ্যনৰ খাতিৰত। ডেপুটি স্পীকাৰ, প্ৰাক্তন ডেপুটি স্পীকাৰ ডাঙৰীয়াই জানে যে তেখেতে বিজেপিৰ পৰা জিকিব নোৱাৰিব, গতিকে তেখেতে গৈছে। কিন্তু মানুহ কংগ্ৰেছ ত্যাগ কৰি বিজেপিত যোগদান কৰিছে। আপোনালোকে হয়তো খবৰটো পাই আছে। কালি কৰিমগঞ্জত, আজি ৰাতিপুৱা হাইলাকান্দিত, এতিয়া কাটিগড়াত হাজাৰ হাজাৰ মানুহে যোগদান কৰিছে। মই আকৌ কৈছোঁ, কালিৰ পৰা এতিয়ালৈকে প্ৰায় 3000 মানুহ যোগদান কৰিছোঁ। যিসকল অতি যোগ্য মানুহ দেখিলেই গম পোৱা যায়, যিসকল যোগ্য মানুহ দেখিলেই গম পোৱা যায়। এই ব্যক্তিসকলৰ যোগদানে আৰু আমাক শক্তিশালী কৰিছে। মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের মাটি থেকে সন্ত্রাসবাদ নির্মূল হবে। গতকাল ধুবড়ির ধর্মশালা থেকে ISIS-এর 2 দুর্ধর্ষ ক্যাডার গ্রেফতার হওয়ার ঘটনায় আজ এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল অসম পুলিশ গ্রেফতার করে ISIS-এর 2 দুর্ধর্ষ সন্ত্রাসবাদীকে। এই সাফল্যে অসম পুলিশকে সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী। জানা গেছে, ভারতের নাশকতার উদ্দেশ্য নিয়ে ধুবড়ির ভারত বাংলা সীমান্ত দিয়ে অসমে প্রবেশ করেছিল এই 2 সন্ত্রাসবাদী। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ডক্টর এম শান্তিকুমার সিংহ। গুয়াহাটির রাজীব ভবনে AICC সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংহের হাত ধরে কংগ্রেসে যোগ দেন তিনি। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা, AICC সম্পাদক পৃথ্বীরাজ সাঠে ছাড়াও প্রদেশ কংগ্রেস নেতা দেবব্রত শইকিয়া, বিধায়ক রকিবুল হোসেন প্রমুখ। যোগদান সভায় শান্তিকুমার সিংহ বলেন, বিভাজন এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কংগ্রেসের লড়াইয়ে তিনিও সৈনিক হিসেবে যোগ দিয়েছেন। এদিকে বরাকে তৃণমূল কংগ্রেসের বীজ রোপণে বিশেষ ভূমিকায় ছিলেন ডক্টর শান্তিকুমার। লোকসভা ভোটের মুখে তিনি দল ত্যাগ করায় রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি হয়েছে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট।
এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, लाइफस्टाइल मेडिसिन कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र। मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আসার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে
চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে জনগণের মধ্যে চমক সৃষ্টি করার চেষ্টা করলেও কাঠিগড়ার বড়লতলী গ্রামের জনগণের জন্য স্বাধীনতার ৭৬ বছর পরও একটি সেতুও নির্মাণ করা সম্ভব হয়নি। যাতায়াতের ন্যূনতম সুবিধে না থাকায় ওই গ্রামের জনগণ এখনও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এলাকার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো। এলাকার কচিকাঁচা পড়ুয়ারা একটি খালের উপর বাঁশের সাঁকো দিয়ে বিপজ্জনকভাবে যাতায়াত করছে। গ্রামের অন্তঃসত্ত্বা মহিলা এবং অসুস্থ লোকদের প্রাণ হাতে নিয়ে নৌকায় পারাপার করতে হয়। শুধু যাতায়াত নয়, সরকারি সব ধরনের সুবিধা থেকে ওই এলাকার জনগণ চরম অবহেলিত। নির্বাচনের সময় নেতারা প্রতিশ্রুতি দিলেও পরে তাদের টিকির নাগাল পান না কেউই। তাদের এই দুরবস্থার জন্য এলাকার জনগণ বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের পাশাপাশি প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনকে দায়ী করেছেন। এ নিয়ে দেখুন ঈশান বাংলার বিশেষ প্রতিবেদন। বিধায়ক খলিল উদ্দিন মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। কারিগড়া বিধায়ক খলিল উদ্দিন মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। অমরচাঁদ জৈন, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বিধায়ক আতাউর রহমান মজুমদার। আতাউর রহমান মজুমদারে আইসিয়া এই ফুলের কিনারে আইয়া কইসা আপনার ব্রিজটা হয়ে গেছে, কিন্তু আজ দিন পর্যন্ত এই ব্রিজটা হয় নাই। এবং খলিল উদ্দিন মজুমদারের বাড়িতে গিয়ে আমরা গিয়ে বলেছিলাম, এই ব্রিজের কাগজ নিয়ে বলেছিলাম যে এই ব্রিজটা হওয়ার কারণে বলেছিলেন হ্যাঁ হয়ে যাবে। অমরচাঁদ জৈনের কাছে গিয়ে বলেছিলাম আপনার ব্রিজটা হয়ে যাবে, হ্যাঁ ব্রিজের কাজ ধরেছি। অসিতের কাছে দিয়েছি, কাজটা হয়ে যাবে। কিন্তু অসিত কই, ইঞ্জিনিয়ার কই, ইঞ্জিনিয়ারের নামটা আমার স্মরণ হন নাই, কিন্তু ইঞ্জিনিয়ার এই জায়গাতে বলেছিলেন হ্যাঁ ব্রিজটা হয়ে যাবে, আপনারা গ্রামীণ থ্রুয়ে সাহায্য করেন। যে গ্রামীণের সাহায্য করার সাথে আমরা 1 লাখ টাকা চাঁদা কালেকশন করে রেখেছিলাম। মিস্ত্রিকে 10,000 টাকা অ্যাডভান্স দিয়েছি এবং আমাদের এই ওয়ার্ক অর্ডারটা পেয়ে নাই। ব্লকে কয়েকবার আমি এবং আব্দুল মুকিত এবং আখতার হোসেন মজুমদার এই সব আমরা আমাদের ওয়ার্ড মেম্বার নাজিমুদ্দিন মজুমদার গিয়েছিলেন, কিন্তু ওয়ার্ক অর্ডার নেই। শ্রী সত্যসাই সমিতি তাদের 50 বছর পূর্তিকে স্মরণীয় রাখতে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত নানা কর্মসূচির আয়োজন করছে। আগামী 24 মার্চ অনুষ্ঠানের সূচনা হবে শিলচর সার্কিট হাউসের শ্রী সত্যসাই শান্তি নিলয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অসম ও পূর্বাঞ্চলের জোনাল সভাপতি সত্যেন শর্মা ছাড়াও শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গণধীশানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের স্বামী সাধনানন্দজি মহারাজ ও দক্ষিণ অসম অখণ্ড মণ্ডলীর সহসভাপতি নবেন্দুনাথ। আজ এক সাংবাদিক বৈঠকে 6 মাসব্যাপী এই অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির কর্মকর্তারা। আমাদের এই আজকে গোল্ডেন জুবলি জয়ন্তী উৎসব, সুবর্ণ জয়ন্তী উৎসব শুরু হবে আমাদের 24 তারিখ থেকে। আগামী 24 মানে রবিবার সকাল 9টা থেকে আমাদের ফ্ল্যাগ উত্তোলন হবে। ফ্ল্যাগ উত্তোলনের মাধ্যমে আমাদের আজকে প্রোগ্রাম শুরু হবে 24 তারিখের। তো আমাদের ফ্ল্যাগ উত্তোলন করবেন আমাদের জোনাল নর্থ ইস্টের জোনাল প্রেসিডেন্ট শ্রী সত্যেন শর্মা মহাশয়। উনি গুয়াহাটি থেকে আসবেন, এসে আমাদের পতাকা উত্তোলন করবেন। তারপর আমাদের সারাদিনই আমাদের প্রোগ্রাম থাকবে। আমাদের বাইরের কিছু বক্তা আছেন, কিছু আছেন, যেমন রামকৃষ্ণ মিশনের স্বামীজি গণধীশানন্দজি মহারাজ থাকবেন, ভারত সেবাশ্রমের মহারাজ থাকবেন সদানন্দজি এবং সাধনানন্দ, এবং দক্ষিণ আসাম অখণ্ড মণ্ডলীর সহসভাপতি শ্রী নবেন্দ্রনাথ মহাশয় থাকবেন, আমাদের প্রারম্ভিক ভাষণ দেবেন এখানে। তারপর আমাদের এই মন্দিরের সম্বন্ধে 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের মন্দিরের আমাদের বিভিন্ন বক্তারা বক্তব্য রাখবেন।
কাঠিগড়ার কালাইনজিপির ব্রাহ্মণ গ্রামের ৬৫ বছর বয়সী দরিদ্র দিনমজুর পবিত্র দাসের ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রী আবাস। পবিত্র দাসের স্ত্রী অঞ্জনা দাস সংবাদ মাধ্যমে বলেন, দাবি মতো উৎকোচ দিতে না পারায় বারবার আবেদন করার পরও মেলেনি প্রধানমন্ত্রী আবাস। জরাজীর্ণ ঘরে অনেক কষ্টে দিন কাটছে তাদের। এ ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন। অঞ্জনা দাস। এই গ্রামের নাম কিটা? ব্রাহ্মণ গ্রাম। অভিযোগটা কিটা তোমার হোসাইন? অভিযোগ হইল বহুত বছর থাকি ওরা জলে ডুবিয়া গড় পড়িয়া যার গড় ঠিক করতে পারি না। একজন কামাইদার আজারিয়া কাম করেন। জামাইর নাম কিটা? পবিত্র দাস। কিটা কাজ করেন তাই? আজিরা কাজ করেন। আচ্ছা। আর ছেলে একটা অসুস্থ। মেম্বার পঞ্চায়েতটা হইতে বহুত বছর থাকি আমি একটা গড় হয় না, কিচ্ছু না। জল হইয়া সারলে তো কতটুকু জল হয় বৃষ্টি দিলে? বৃষ্টি দিলে তো কমর জলের মতন হয়ে যায়। আর এমনি যদি ফ্লাড হরে তো আর গড় টুলি লইয়া পর্যন্ত যায়, টুলিল পর্যন্ত জল হয়ে যায়। টুলি পর্যন্ত জল হয়ে যায়। আচ্ছা, গড় ফাঁপা না কিটা লাগিয়া? পাই না কিটা লাগি এটা যায় না, কারণ সবে পাইতে পারে, আমি পয়সা দিতে পারি না। পয়সা দিতে পারো না, এলাই গড় পাও না? ও কারণে আমি গড় পাই না। তোমার কাছে টাকা দাবি করছিল না? দাবি কিটা পরস্পর মাটি দিয়ে তারা কইবা তুমি পারতাই না, মোটর তো খরচ দিতে পারতাই না, এটাও কই। আচ্ছা, খরচ দিতে পারতাই না, এলাই গড় পাও না? গড় পাই না। টাইমে ইয়ে সারলে কইবা বুট দিতাম, গড় দিলে বা তাড়াতাড়ি, কিন্তু বুট গিয়ে সারলে তো আর আমরা চিনি না, গিয়া মাতিলে কইবা এখন না। বুটের আগে কইনি গড় দিবা? হ্যাঁ, বুটের আগে কইন গড় দিলে আমি এবার গড় পাইলেই ভাই আমরা গেলে গিয়ে প্রতিশ্রুতি দেন। হ্যাঁ, আর বুট শেষার পরে গিয়া সারলে কইবা, কইয়া সারলে তারা যখন বুটো পাস করিয়া বই গেলা গদ্দিত কইবা, কইয়া সারলে তারা কইবা এখন এটা সময় নাই, তা মাতিও না। তারা তারও গিয়া যেন একটা কথা কইতা, তারা সময় থাকে না, তখন আর চিনুন না, তারা চিনুন না। আশেপাশে যারা গড় আছে তারা কিন্তু গড় পাইছে, টাকালা মানুষের কি গড় পাইছে। আচ্ছা, কিন্তু আমার গড় পাইছি না, আমি পয়সা করি আমি খরচ করতাম পারতাম না, গড় পাইছি না। কিন্তু মুখ্যমন্ত্রী জানি গড় সব দিয়ে দিছে, কিন্তু আমার সব গরিবরা দিছে, সব গরিবরা দিছে, কিন্তু আমরা ভাগ্যে জুটিছে না। আর এখন যদি বৃষ্টি হয়, তুফান হয়, তাই আমার থাকার মতন জায়গা নাই। ছেলে দুইটা লইয়া, অসুস্থ ছেলে লইয়া থাকার মতন জায়গা নাই। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি আমার একটা গড় দেন, নাইলে আমি তো আর একেবারে থাকার মতন ক্ষমতা আমার নাই, আর এখন মরতেও লাগবো আমার। ডলুগ্রাম পালেরবন্দের অপহরণ কাণ্ডে গ্রেফতার মহিলার নির্দোষ দাবি করে আজ পুলিশ সুপারের কাছে স্মারকপত্র দিয়েছেন এলাকার জনগণের পাশাপাশি মহিলার পরিবারের লোকেরা। তারা বলেন, ওই মহিলার উপর উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। অভিযুক্ত মহিলার স্বামী হাবি আহমেদ বরভুইয়া বলেন, তার স্ত্রী সম্পূর্ণ নির্দোষ, তার স্ত্রীকে ফাঁসানো হয়েছে বলে তিনি দাবি করেন। আমার নাম হাবি আহমদ বড়বইয়া, আমার মিসেসের নাম জাকিরা বেগম বড়বইয়া, ভিলেজ শ্রীকুনা পার্ট 2। গত 16 তারিখ শনিবার রাত এসপি স্যার সমেত আমার ঘরও 40-45 জন পুলিশ গিয়ে হাজির হয়েছেন। গিয়ে হাজির হওয়ার বাদে আমার ওয়াইফরে চার্জ করছেন যে ফটো তুলিছেন, গিয়া আমার ওয়াইফর ফটো তোলার বাদে গিয়া ওটা ফাটাইছেন কোন এক জায়গাত। মেয়েটা সিলেক্ট করছে, উঠিয়া কইছে বলে না ও মেয়ে। ওয়াইফরে সাসপেক্ট করিয়া আর আমারে রাত্রে 2টার সময় সব ডিসকাস করিয়া লইয়া আই গেছেন গিয়া থানাত। আসামিগুলারে 15 দিন ধরিয়া আনছেন, আর আমার ওয়াইফরে জেরা করাত রাখি দিছেন। আসামিগুলা ধরিয়া আলমবাগ থেকে আনার বাদে ও গিয়ে আমি করতে পারলাম, অনুভব করতে পারলাম যে এটা একটা রেপ কেসের ঘটনা। আর রেপ কেসটা হয়েছে গিয়া লক্ষ্মীপুর থেকে একটা ওয়াগনার গাড়ি, কয়েকজন মানুষে কিডন্যাপ করিয়া একটা মেয়েরে লিয়ে আইছেন 60 জন মানুষে ওয়াগনার গাড়ি দিয়া। আর এটা শ্রীকুনা দিয়ে আইছে। এটা একটা সার্ভিসিংও আইয়া, এটা সার্ভিসিংও গাড়ি ধোয়া ধোয়ী হয়েছে, অনলাইনে লেনদেন হয়েছে এই সার্ভিসিং, অতটুকু আমি এখন স্যার কাছ থেকে শুনতে পারছি। আর ও লেনদেনের ক্যাশ পয়সাটা ও যে সার্ভিসিংয়ের লাগা যে বাড়ি, ও বাড়ির মেয়েটার কাছ থেকে লইয়া দেওয়া হয়েছে। আর ও যে মেয়েটার এই ঘটনা হয়েছিল, ও মেয়েটা কইছে যে এই বাড়িটার মেয়ের লগে এই ছেলের কালপিট ছেলের সম্পর্কিত বাইসাই ওরকম কিছু হইব, আর এরে গিয়া যার সর। আমার তো অলরেডি কোনো সার্ভিসিংয়ের লগে আমার লিঙ্কও নাই। আমার বাসার লগে যে প্রথম বাড়ি, এটা তো আমার বাড়ি, কিন্তু আমার বড় বাড়ির সার্ভিসিং। আর এটার লগে আবার 100 মিটারের ভিতরে আরও একটা সার্ভিসিং আছে। ও 2টা সার্ভিসিং কেন? আর আমার মিসেস এবং আমি আমরা জীবন চলাফেরা করে, আমরা একটা নিজস্ব 407 আছে, ওটা লিয়ে চলাফেরা করি। আমি ইনোসেন্ট, আমার ওয়াইফ ইনোসেন্ট, কারণ আমরা এই জিনিসও ইনভলভ নাই, আমরারে ফাঁসানি হয়েছে। আর এই যে ছেলেগুলা যে আমার ওয়াইফরে চিহ্নিত করছে এসপি স্যারের সামনে, অতটুকু শুনছি আমি। এটাও কিন্তু তারা একটা ষড়যন্ত্রমূলক করছে, কারণ তারা প্রফেশনাল ক্রিমিনাল, যতটুকু অনুভব করছি আমি জানি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। আমিনুল কংগ্রেসে গেলেও বিজেপির কোনো ক্ষতি হবে না বললেন পরিমল।
সরকারের উন্নয়নমূলক কাজের জন্যই 400-র বেশি আসন নিয়ে ফের কেন্দ্রে সরকার গড়বে বিজেপি, দাবি মন্ত্রী পীযূষের। মোদীর নেতৃত্বে দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল হবে বললেন মুখ্যমন্ত্রী। বরাকে তৃণমূল কংগ্রেসের বীজ রোপণকারী এম শান্তিকুমার সিংহ কংগ্রেসে। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।